আজ থেকে ১৫০০ বছর আগে একজন ব্যক্তি এসেছে, তার নাম মোহাম্মদ সাল্লাম। তাকে আমরা চোখে কোনোদিন দেখেছি? তার কণ্ঠ কোনো শুনেছি? তাকে কোনো স্পর্শ করেছি? তার জন্মস্থান কখনো ভিজিট অধিকাংশের মানুষই করিনি। তারপর ইয়া রাসূলুল্লাহ, তোমাকে আমরা বিশ্বাস করি। আমাদের এই বিশ্বাস কি অন্ধবিশ্বাস না? এই বিশ্বাসের পক্ষে প্রমাণ আছে। আমি মনে করি এই বিশ্বাসের পক্ষে আমার কাছে ওয়াকাট্য প্রমাণ আছে। আজকের দিনে ১৫০০ বছর পরে বসেও প্রমাণ করা সম্ভব। আল্লাহর নবী তিনি নবী ছিলেন, আর নবী যদি নবী প্রমাণ হয়ে যায় তাহলে ইসলাম ধর্মের অস্তিত্ব, আল্লাহর অস্তিত্ব, এটা আর কোনো সন্দেহ ছাড়াই এটা প্রমাণ করা সম্ভব। ইসলাম নির্ভর করছে আল্লাহর নবীর সত্যতার উপরে। আসেন ছোট্ট একটা ক্লু দিয়ে আপনি বুঝতে পারবেন। আল্লাহ কোরআন মাঝে একটা আয়াত বলেছেন, সূরা ইউনূস খুলবেন, সূরা 10 আয়াত নাম্বার 16, আয়াতের শেষ অংশ। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলুন, আমি কি এর আগে কখনো তোমাদের সামনে কোরআন পাঠ করেছি? ফাকাদ লাবিস্তু ফিকুম উমরা, অথচ আমি তোমাদের সামনে অনেকটা সময় আমি অতিবাহিত করেছি। আল্লাহ সুবহানাহু কোরআন মাজিদের নবীকে বলছেন, ফাকাদ লাবিস্তু ফিকুম উমরা আফালা তাকিলুন। আল্লাহ নবী বলছেন, হে নবী, আপনি কাফেরদেরকে বলে দেন, আমি কি এর পূর্বে কোনো কিতাব তোমাদের সামনে পড়েছি? অথচ আমি তোমাদের সামনে আমার শৈশব, আমার কৈশোর, আমার যৌবন, আমার বার্ধক্য তোমাদের সামনে আমি উপনীত হয়েছি। আমি কি কখনো তোমাদের সামনে এর পূর্বে কিতাব পড়েছি? এই আয়াতের মধ্যে গভীর তত্ত্ব লুকিয়ে আছে। আর এই তত্ত্বটাই প্রমাণ করে, এই আয়াতই প্রমাণ করে আল্লাহ নবীর নবী। কিভাবে? একটু লক্ষ্য করেন, আপনাকে প্রমাণটা এই আয়াত থেকে দিচ্ছি। আল্লাহ বলছেন যে কাফেররা তোমাকে বলছে, পৃথিবীর মানুষ তোমাকে বলছে তুমি নবী না, তুমি মিথ্যা দাবি করেছো। তুমি তাদেরকে বলে দাও, আমি তো মোহাম্মদ হঠাৎ করে আসমান থেকে এসে পড়ে যাই নাই, আমার শৈশব তোমাদের মধ্যে থেকে হয়েছে। আমার চাচা আবু জাহেল, তুমি শৈশবকালে আমাকে দেখেছো, আমার কৈশোর দেখেছো, আমার বাবা মাকে মৃত্যু হতে দেখেছো, আমি কিভাবে জীবন পরিচয় করছি এটাও দেখেছো। আমি তো হঠাৎই তোমার সামনে আসি নাই। কখনো তুমি দেখো নাই যে আমি কোনো মাদ্রাসাতে গিয়েছি, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি, কোনো ধর্মগুরুর কাছে গিয়ে ধর্মের জ্ঞান আমি অর্জন করেছি। আফালা তাকিলুন, তোমরা কি এই বিষয়ে কোনো জ্ঞান রাখো না? তোমরা তো দেখেছো আমি ছোট থেকে ধীরে 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 তোমাদের সামনে আমি বড় হয়েছি, অথচ তুমি আজকে আমাকে বলছো মিথ্যুক। ইতিপূর্বে আমি কখনো মিথ্যা কথা বলিনি, তোমরা এত সাক্ষী দিয়েছো, তোমরা সমস্ত কিছু জানো, আমার প্রতিবেশী প্রসঙ্গে জানো, আমার বাবা মার সঙ্গে জানো, কিন্তু তোমরা আজকে বিশ্বাস কেন করছো না? আজকে যে আমি কোরআনের এই কথাগুলো বলছি, নবী ইব্রাহিমের কথা এর পূর্বে তো আমি কখনো বলি নাই, আদমের কথা কখনো বলি নাই, ঈশার কথা কখনো বলি নাই, আমি কারোর কাছে জ্ঞান অর্জন করি নাই। দীর্ঘ 10,000 20,000 বছরের ঘটনা হঠাৎ করে আমি কোথা থেকে পাচ্ছি? আমাকে কে বলে দিচ্ছে? এটা কি তোমাদের অন্তরে প্রশ্ন গাছে না? দীর্ঘ 40 বছর ধরে কখনো আমি কোনো ধর্মগুরুর কাছে শিক্ষা অর্জন করি নাই, তো নবী আদমের কথা কিভাবে বুঝতে পারছি? কে আমাকে বলছে? এই প্রশ্ন কি তোমাদের অন্তরে গাছে না? কথা বুঝতে পারলেন না? এতদিন তিনি নবী আদমের কথা বললেন না, নবী মুসার কথা বললেন না, ঈশার কথা বললেন না, ইব্রাহিমের কথা বললেন না। এতগুলো ডাটা, এতগুলো ডকুমেন্ট, এতগুলো তথ্য কোনোদিন তিনি কাউকে বলেনি, কাউকে পড়েওনি। হঠাৎই আজকে এত কথা মুহাম্মদ কিভাবে বলতে পারে? প্রশ্ন জাগে না? কিভাবে এই ডাটাগুলো চলে আসে? কোথা থেকে আসে? জেনে রাখবেন, একজন মানুষ যদি সফল হয়, সে ব্যক্তি হঠাৎই রাতারাতি সফল হয় না। কাজী নজরুল ইসলাম একদিনে বিশ্বকবি হয় নাই, একদিনে মহাকবি হয় নাই। দীর্ঘদিন ধরে কবিতা লিখে 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 রাত দিন মানুষের সঙ্গে কবিতা পেশ করে 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 ধীরে ধীরে আস্তে আস্তে সে কবি হয়েছে। দীর্ঘটা জার্নি লেগেছে, তারপরে কবি হয়েছে। একজন বিজ্ঞানী টেক থেকে পড়ে বিজ্ঞানী হয়ে যায় না, তাকে বিজ্ঞান চর্চা করতে হয়, দিনের পর ল্যাবরেটরি পড়ে থাকতে হয়, তারপরে সে শেষ বয়সে গিয়ে সে বিজ্ঞানী হচ্ছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, সে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, কখনো পড়ে নাই, ধর্মগ্রন্থ কখনো চোখে তিনি দেখেন নাই। হঠাৎই আস্তে আস্তে 40 বছর বয়সে যখনই বলল আল্লাহ আমার কাছে জিবরাইলকে পাঠিয়েছে, তারপরে একটার পর একটা তথ্য, একটার পর একটা তথ্য, একটার পর তথ্য, নতুন নতুন তথ্য, আশ্চর্যময় তথ্য সে কোথা থেকে পাচ্ছে? তোমাদের প্রশ্ন আসে না? নিঃসন্দেহে এই কথা হলো মুহাম্মদের নয়, মুহাম্মদকে অন্য কেউ সে বলে যাচ্ছে। তার নাম হচ্ছে ফেরেশতা জিবরিল। আর জিবরাইল নিজের পক্ষ থেকে কথা বলছে না, বরং তাকে বলাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ এই কোরআন মাজিদে এই কথাই বলছেন, ফাকাদ লাবিস্তু ফিকুম উমরা আফালা তাকিলুন। হে নবী, আপনি তাদেরকে বলেন ইতিপূর্বে আমি কোনো কিতাব পাঠ করি নাই,
আমার জীবনে অধিকাংশ সময় তোমাদের মধ্যে বিদ্যমান ছিল, তোমরা আমাকে দেখেছো, আমি কি কখনো কিতাব পাঠ করি নাই? তো এত নতুন তথ্য কোথা থেকে পাচ্ছি? কি আমাকে বলছে? কি আমার শিক্ষা? দেখিয়ে দাও। নিঃসন্দেহে আমাকে অন্য কেউ তথ্য দিচ্ছে, আমার সোর্স, জ্ঞানের সোর্স স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াতই প্রমাণ করে আল্লাহর নবী তিনি নবী ছিলেন। নচেত সম্ভব নয়, কোন মানুষের দ্বারা সম্ভব নয় হঠাৎ করে এত তথ্য দেওয়া, এত ডকুমেন্টস নিয়ে আসা, এত ডাটা নিয়ে আসা। 3000, 4 বছর, 10,000 বছর আগের ডাটা নিয়ে আসা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। যিনি স্রষ্টা তিনি ছাড়া। এটা হচ্ছে প্রথম নাম্বার পয়েন্ট, আল্লাহ নবী যে নবী, এটা আজকের দিনে প্রমাণ করা যায় এর ভিত্তিতে।